গাইস, আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। তো চলো আমি আজকে চিকেন বানাবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো চিকেন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এই যে চিকেন মশলা, এটা দিয়ে এখন আমি তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দেখো আলু কেটে রেখেছি, আর এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো। আর এই যে এখানে আছে তোমার পেঁয়াজ কুচি, তোমার তেজপাতা, গোটা গরম মশলা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি আর আদা রসুনের পেস্ট। তো চলো আমার এই যে ঠ্যাং ছাড়িয়ে রেখেছে, এই ঠ্যাংটা দেবো। আর এই যে এবার ম্যারিনেট করছি আমি। দেখো এই মশলাটা দিয়ে দিচ্ছি কেটে। কড়াই গরম হয়ে গেছে, তাই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি এক এক করে। এরমভাবে সবগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। চিকেনে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ম্যারিনেট করছি। এরকম করে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণের জন্য। দেখো আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুললাম কারণ একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি মাংসের জন্য আলাদা কোনো তেল নেব না, তো ওই তেলেই আমি করব। তো চলো বন্ধুরা, এবার দেখতে থাকো। সবার প্রথমে আমি তেজপাতা দিয়ে দেবো। দেখো আমি এবার এই গোটা গরম মশলা, এলাচ কুচি, এইগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে আমি লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কত লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। এবার আমি এটা একটু নেড়ে নেব, নিয়ে আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দেখো ক্যাপসিকামটাও একটু নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু গলিয়ে নেব। তারপরে আমি চিকেনটা দেবো। দেখো
টমেটোটা মোটামুটি অনেকটাই গলে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি এবার নাড়তেই থাকবো, একটু কষিয়ে নেব। ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু মশলাটা ছেড়ে যায়। দেখো ঢাকাটা সরিয়ে নিয়েছি, তেলটা মানে মশলাটা ছেড়ে দিয়েছে। দেখো এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে নেব আমি। আলুগুলো কষানো হয়ে গেছে মোটামুটি ভালো করে খুব। এবারে আস্তে আস্তে জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম জলটা, মানে যতটা ঝোল খাবো আমরা আর কি ততটা একটু জল দিয়ে দেবো। করে নেড়ে চেড়ে ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ভালো করে ফুটে উঠলে, সেদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে মা তরকারিটা নামিয়ে নেবে। হয়ে গেলে আমি সানে যাচ্ছি, তাই এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো গাইস তরকারিটা হয়ে গেছে, মা গরম মশলাটা দিয়ে দিয়েছে। এবার আমি জাস্ট নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো। তো এই দেখো হয়ে গেছে আলু সিদ্ধ, তোমাদেরকে দেখাই। এই দেখো খুব ভালো করে হয়ে গেছে। আর এইটুকুনি ঝোল আমাদের লাগবে, আমরা অনেকটা ঝোলই খাই তাই জন্য। তো চলো রেডি হয়ে গেছে। তো আমি এই গ্যাসটা এবার অফ করে দিই, তোমরা দেখতে থাকো এই গ্যাসটা। এবার এই দেখো অফ করে দিলাম গ্যাসটা। তরকারি আর এই যে অনুপ নিয়ে এসছে, নিয়ে হচ্ছে তরকারি। তো চলো আজকে চ্যালেঞ্জের এদের দুজনের মধ্যে আজকে এই থালা দুটো দিই। চলো দেখ ওদেরকে ভাত দিচ্ছে, আমাকে একটুখানি দেবে, একে অনেক দাও। তাহলে চিড়ি নেবে তাহলে। রুদ্র ভাতটা দেখে বলবি, আমি তো ভাত চাবো, যে যেরকম খাস সে সেরকম নিবি। না কাল চিড়ি নেবে তুই। এ তুই দেখে বল, ও তো বাচ্চা আর নিবি। অনুপ দেখো, অনুপ ভাত দেখবি। আমাকে একটা ঠাং দাও। ওরা এ খাবে না, ওই তোমার বলো না মাছ খাবে না, তাই জন্য ওদেরকে মাংস দিচ্ছি, ঠিক আছে। আর তাই জন্য মাংস দিয়ে ওরা খাবে। আর অনুপের ভাতটা দেখেছো নিশ্চয়ই, অনুপ একদম কম ভাত, ও আলু নেবে না, আলুও নেবে ওর না। কাছে ওই ভাতটাই ওর অনেক। চেহারাটা দেখছো ওর অনুপের মুখটা দেখো। অনুপ কি ভয় পাচ্ছ? অনুপ এর কোন মাংসটা দেবো দেখ, সব এ সলিড। তো সলিড খা, আমি তো নরম। রেডি 1 2 3 স্টার্ট। ওরা খেতে শুরু করে দিয়েছে। দেখো ও ঝোল নেবে না, কিচ্ছু নেবে না অনুপ, আর ও ঝোল টোল সব নিয়েছে। দেখো এবার চলো অনুপ স্টার্ট। এর মধ্যে ফেলবে নোংরা, হ্যাঁ তোমরা তাড়াতাড়ি তো খেতে তাড়াতাড়ি খাও, হবে। তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। রুদ্র দাদাকে হারাতে হবে। আস্তে জল তো রমন একটা জল তো। রমার পাতে আর টিনার পাতে দিয়ে দিই, আগে টিনাকে দিই।
টিনাকে দিয়ে দিলাম, একটু দিদির জন্য রেখে দেবো ওগুলা। দেখো আর একটু আমি নিয়ে নিই, আর একটু দিদির জন্য থাকবো বেলার জন্য। দেখো এই টাকা দিদির জন্য রেখে দিচ্ছি, এই টাকা দিদি খাবে। তোমরা খাওয়া হয়ে গেলে আমার ক্যামেরাটা করে দিবি। দেখো আজকে চ্যালেঞ্জে রুদ্র জিতেছে, মানে চ্যালেঞ্জ না এটা রুদ্র হচ্ছে খাওয়া দাওয়ার ফার্স্ট। রুদ্র আর অনুপের মধ্যে রুদ্রই জিতে গেল। চলো তুমি আস্তে খাও, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, অনুপ জিতে গেছে। ঠিক আছে রুদ্র, হ্যাপি, অল দ্য বেস্ট। অনুপ ফার্স্ট, তুমি সেকেন্ড। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন, বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যান। হ্যাঁ অনুপ চলো টাটা দাও দুজনে মিলে। টাটা। আমি কিন্তু জিতেছি। হ্যাঁ তুমিই জিতেছো। রুদ্র বাই বাই। হ্যাঁ বাই বাই।